পেঁয়াজ কুচিয়ে এনেছি, পেঁয়াজগুলোকে ভালো করে টুকরো করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে অন করে দিচ্ছি। টুকরো করা পেঁয়াজ, আদা, টুকরো করা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার কতগুলো চিংড়ি মাছের মাথা আমি ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি, নিয়ে এগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আগে থেকে কেটে দেবেন না, তাহলে বুঝতে পারবেন না। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজছি, ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির বাউল নিয়েছি, মিক্সার বাউলের মধ্যে এটাকে দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি, দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার এই পেস্টটা ঢেলে নিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যখন দেখব যে কড়াইতে আর লেগে যাচ্ছে না, তাহলে মনে করবো এটা ভাজা হয়ে গেছে। এই চিংড়ি মাছ বাটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। 1 থালা গরম ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। ছোট বড় সবাই পছন্দ করে। গরম গরম ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে। ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে নামিয়ে রাখবো। দেখুন কড়াইতে আর লেগে যাচ্ছে না। একটা পাত্রে এবার আমি নামিয়ে নেবো।